আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধী ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে শনিবার জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাট জেলা শাখা আয়োজিত এই মানববন্ধন ও সভায় সভাপতিত্ব করেন জোটের জেলা শাখার সভাপতি মুজিবুর রহমান। এ সময় অবিলম্বে ভাস্কর্য স্থাপনের প্রতিবাদকারীদের প্রতিহত করার দাবি জানান সরকারের প্রতি। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম বার্ধক্যজনিত কারণে কুমিল্লাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন। শুক্রবার বাদজুমা উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাকে আতাকড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি। এর আগে উপজেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। দীর্ঘ ২০ বছর পর গোপালগঞ্জের কোটালীপাড়ার চাঞ্চল্যকর প্রভাংশু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়েছে। হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবিতে শনিবার গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে প্রভাংশুর পরিবার সহ কোটালীপাড়ার শতাধিক মানুষ। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, আসামিরা উচ্চবিত্ত ও প্রভাবশালী হওয়ায় মামলাটি দীর্ঘ ২০ বছর ধরে ঝুলিয়ে রেখেছিল। আসামিদের দ্রুত বিচার নিশ্চিতের দাবিও জানান তারা। সদ্য প্রয়াত বিশিষ্ট নাট্যজন ও মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলী জাকের স্মরণে শুক্রবার টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দিনব্যাপী নানান কর্মসূচি পালন করেছে। তার মধ্যে ছিল এতিমখানায় খাবার বিতরণ, কোরআন খতম, মিলাদ এবং স্মরণ সভা। বিস্তারিত থাকছে তরিকুল ইসলামের প্রতিবেদনে। আলী জাকের বাংলার কিংবদন্তি নাট্যকার, লেখক ও মিডিয়া কর্মী, যার পদাচারণায় বাংলার সাংস্কৃতিক জগৎ ছিল মুখরিত। কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু রয়েছে তার কর্ম ও অনুপ্রেরণা। তার রয়েছে হাজারো শুভানুধ্যায়ী। সদ্য প্রয়াত বিশিষ্ট নাট্যজন আলী জাকের স্মরণে শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। প্রয়াত আলী জাকেরকে নিয়ে স্মরণসভায় স্মৃতিচারণ করেন তার বন্ধু, স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, মিডিয়া সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলী জাকের বাংলার সংস্কৃতি আকাশের এক উজ্জ্বল নক্ষত্র। পরপারে ভালো থাকুন গুণী নাট্যজন ও বীর মুক্তিযোদ্ধা আলী জাকের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন করে 11, 12 ও 13তম গ্রেডে উন্নতিকরণ এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে ময়মনসিংহের ফুলপুরে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উপজেলা শাখা। এদিকে কর্মসূচির কারণে ব্যাহত হচ্ছে টিকাদান। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মসূচিতে বক্তব্য রাখেন দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল গনি সহ অন্যান্য নেতৃবৃন্দ। টাঙ্গাইলের নাগরপুরে ট্রলি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সেন্টুমিয়া নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন 5 জন। আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিল। শনিবার সকাল 10:30টার দিকে টাঙ্গাইল আরিচা মহাসড়কের উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান আনিস। তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রলি ও অটোরিকশাকে জব্দ করা হয়েছে, তবে ঘাতক চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি। প্রথম ধাপে নারী, পুরুষ, শিশুসহ নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে 1642 জন রোহিঙ্গা। শুক্রবার বিকেলে 7টি জাহাজে করে নারী, পুরুষ, শিশুসহ ভাসানচরে এসে পৌঁছায়। এর আগে কক্সবাজারে উখিয়া থেকে যাত্রা করে 1642 জন রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় 7টি জাহাজ। 22টি এনজিও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে ভাসানচরে অবস্থান করছে। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।